দেশের রাজকীয় পরিবহন কোম্পানিগুলোর মধ্যে একটি হলো গ্রিন লাইন পরিবহন। সম্প্রতি তারা তাদের ঢাকা থেকে রংপুর রুট চালু করেছে, আর এই উদ্বোধন উপলক্ষে তারা একটি বাসের ট্রায়াল ট্রিপ পরিচালনা করেছিল। এই ট্রায়াল ট্রিপে আমার সাথে রায়ান ভাই সহ আমরা রংপুরের উদ্দেশ্যে গিয়েছিলাম। জানুয়ারির 1 তারিখে রাত 2:30টায় ঢাকার রাজারবাগ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসে আমাদের প্রথম রংপুরের উদ্দেশ্যে মাল্টি এক্সেল নিয়ে ভ্রমণ শুরু হয়। রাত 3:30টায় হেমায়তপুরের কফিলউদ্দিন পাম্পে একটা ফুয়েল ব্রেক দেওয়া হয়। বৃষ্টি আর গরুর গাড়ির ট্রাকের কারণে আমাদের ঢাকা শহরে প্রায় 1 ঘন্টা বেশি লেগে যায়। এরপরে রাস্তায় প্রচুর পরিমাণ ট্রাকের চাপ সামলাতে আমরা মোটামুটি যমুনা সেতুর কাছাকাছি এসে পৌঁছে ভোর 5টায়। আবারও জ্যামের দেখা পাই। 1.5 ঘন্টার মতো বিশাল এক জ্যামের সৃষ্টি হয় যমুনা সেতুর উপরে। এরপরে যমুনা সেতু অতিক্রম করি সকাল 7টায়। উত্তরবঙ্গে ডাবল ডেকার বাসের সর্বপ্রথম যাত্রাবিরতি দেওয়া হয় হোটেল ফুড ভিলেজে। যাত্রাবিরতি শেষে পুনরায় রংপুরের উদ্দেশ্যে রওনা করি আমরা সকাল 9:25-এ। এরপর বগুড়া, মোকামতলা, পলাশবাড়ির ছোটখাটো জ্যাম ঠেলতে দুপুর প্রায় 12:10 নাগাদ আমরা পৌঁছে যাই রংপুর মডার্নে। সকল যানজট এবং সমস্যার অবসান ঘটিয়ে দুপুর 12:18 নাগাদ আমরা পৌঁছে যাই রংপুর বাস টার্মিনালে। এরপর ঠিক 12:20 নাগাদ আমরা পৌঁছে যাই রংপুর মোটেলের সামনে, অর্থাৎ পর্যটন মোটেলের সামনে। এরপর ঠিক 12:22 আমাদের বাসটি রংপুরের গ্রিন লাইনের যে মূল কাউন্টার রয়েছে তার সামনে প্লেস করা হয়। প্রথমত ট্রায়াল ট্রিপ, তার মধ্যে নতুন ড্রাইভার, রাস্তা বুঝে শুনে অনেক আস্তে ধীরে আসতে গিয়ে মোটামুটি বৃষ্টি এবং ট্রাকের জ্যাম সবকিছু ঠেলে আমাদের রংপুর পৌঁছতে সময় লেগে গেছে আজ প্রায় 9 ঘন্টা। তবে হোটেল বিরতি, রাস্তার জ্যাম এগুলো যদি বাদ দেওয়া যায় সেক্ষেত্রে 6 থেকে 6.5 ঘন্টায় পৌঁছে গেছি ঢাকা থেকে রংপুরে। গ্রিন লাইনের এই বাসের সাথে সাথে রংপুরের মানুষ সর্বপ্রথম পেল ডাবল ডেকার বাসের স্বাদ, আর এই ডাবল ডেকার বাস দিয়ে তারা এখন প্রতিদিন যাত্রী সেবা দেবে ঢাকা থেকে রংপুর রুটটিতে।